সত্যবতীর দুটি ছেলে, একটা চিত্রাঙ্গদ আর একটা বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ অকালে মারা যায়। বিচিত্র বীর্যের দুটি ছেলে, একটা ধৃতরাষ্ট্র আর একটা পাণ্ডু। আপনাদের মনে করেন দুটি ছেলে, আপনার 10 বিঘা জমি আছে, সত্যি বিচার করবেন, মিথ্যা কথা বলে তো চোখ কানা হবে। দুটো ছেলে, বিঘা 10 জমি আছে, ছেলেরা যখন ভিন্ন হবে তখন 5 বিঘা করে ভাগ করে দেবে। কি সত্যি বলছি তো? পঞ্চ পাণ্ডবরা বলছে আমাদের অর্ধেক সম্পত্তির ভাগ দাও। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেও সুচাগ্রমে তিনি, যুদ্ধ ছাড়া আমি তোমাকে ভাগ দেবো না। পঞ্চ পাণ্ডব বনবাসে গেল, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পরে বলছে আমাদের রাজ্য আমাদেরকে দাও। বলছে বিনা যুদ্ধে দেবো না। বলছে আমাদের পঞ্চ পাণ্ডবের জন্য 5খানা থাকবে, জন্য 5খানা গ্রাম দাও। বলছে তাও দেবো না। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ সত্যিকারের কথা ঝগড়া কখন হয়? আপনারা তো দুজনে বসে আছেন, ঝগড়া হবে? ঝগড়া হবে না। ওর পকেট থেকে 5টা টাকা বার করলেন, গালে চড়িয়ে দেবে। কর্ণ প্রথম আমাকে প্রশ্ন করছে, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, 18 পর্ব মহাভারত, আর কুরুক্ষেত্রের যুদ্ধ 18টা শর্ত ছিল। এই শর্ত কটা মেনে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সন্ধ্যা লাগলে যুদ্ধ হবে না, যুদ্ধ থেমে যাবে। সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ যুদ্ধ হবে। কেউ যদি নিরস্ত্র হয় তাকে বধ করা চলবে না। আজ তাই কর্ণের রথের চাকা মাটিতে ঢুকেছে মা। এইবার বলছে আমি অস্ত্র নামিয়ে, বলছে রথের চাকাটা তুলেলি, তুমি 18টা শর্তের মধ্যে তুমি নিরস্ত্র যোদ্ধাকে বধ করছো কেন? নাকি এই চিমড়ে মুখো দেখছেন কম লয়, শয়তানের গোড়া। মাননীয় সুধী সমাজ, আজ আমাকে বলছে 18 শর্তের মধ্যে নিরস্ত্র যোদ্ধাকে বধ করছে কেন? আপনারা মহাভারত পড়ে দেখবেন, কুরুক্ষেত্রের 13 দিনের যুদ্ধে সপ্তরথীতে ঘিরে, সপ্তরথীর মধ্যে কর্ণও ছিল, আমার একমাত্র ছেলে অভিমন্যুকে চক্রব্যূহে ভরে নৃশংসভাবে হত্যা করে সেই বেঈমান। তোকে শুয়োর মারা করে মারবো। আপনারা সবাই জানেন অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভে একটা ছেলে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যায়। পুত্রবধূ বৌমা উত্তরা তখন 5 মাস গর্ভবতী, তার পেটে সন্তান আছে। নিরস্ত্র যোদ্ধাকে এই বেঈমানরা সেদিন বধ করতো, তোকে শুয়োর মারা করে মারবো। সেদিন কোথায় ছিল তোমার সত্য? আমাকে একটু বুঝিয়ে বলবে সেদিন কোথায় ছিল সত্যগুলো? আজ রিক্ত আমি, নিশ্চয় আমি কেমনে যাই ভুলে, বিষের বসে জেগে উঠি মা হৃদয় মহলে গো, হৃদয় মহানে। আমার প্রাণের গোপাল গেছে মা চলে, আর প্রাণের গোপাল গেছে মা চলে, আমার প্রাণের অভিমন্যু গেছে মা চলে, আর প্রাণের অভিমন্যু মা গেছে মা চলে। ফাঁকি দিয়ে আমাকে কি বলবো তোমাকে গো, কি বলবো তোমাকে। যেদিন 13 দিনের সঙ্গে যেদিন সপ্তরথী ঘিরে তোমরা অভিমন্যু নিরস্ত্রী বধ করিত, জানেন তা সবাই। অভিমন্যু চক্রব্যূহে ঢোকার কৌশল জানত, বেরোবার কৌশল কভু নাহি জানত। এরা 7 জনাতে শুয়োর মারা করে রে মেরেছে রে ভাই। আজ আমাকে কুরুক্ষেত্রে আইন দেখাই, আমি আইন আনিব না। তুমি আমার ছেলে অভিমন্যুকে যে আইনের বশবর্তী হয়ে মেরেছ, আমি তোমাকে সেই আইনের বশবর্তী হয়ে তোমাকেও মারিব। আমি তোমার কাছে আজ খুলে আজ বলিব, সেই আইনের অস্ত্র দিয়ে তোমাকে মারব। মাগো তাকিয়ে দেখুন কর্ণের সোনার মতো রং, আজ দেখুন কেন কালো আর কাদরা মতো হয়েছে। কেন হয়েছে? ওর পাপের জন্য হয়েছে।
রথের চাকা মাটিতে ঢুকে গিয়েছে। আচ্ছা, যদি একটা সাইকেলের চাকা যদি মাটিতে ঢুকে যায় তাহলে তো মানুষ বুড়ি হয়ে তুলবে, আর কর্ণ চিত হয়ে তুলছে কেন? বুড়ি হয়ে তুলো কেন? পিঠ দেখাবে না, বুক দেখাচ্ছে। এর মধ্যে একটা কারণ আছে। কি কারণটা আছে তুমি একটু বলে যেও। তুমি একটু বলে যেও কেন উচিত হয়ে তুমি আজ তুলছ বলো? তুমি একটু বলে যেও। কর্ণ তোমার স্বর্ণ বর্ণ, ওহে কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ আজ হয়েছে। আর কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে, কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে। ওহে কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ আজ হয়েছে। আর কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ তোমার হয়েছে, কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ তোমার হয়েছে। ওরে রথের চাকা উড়িতে গিয়ে, রথের চাকা উড়ে গিয়ে, রথের চাকা উড়িতে গিয়ে, রথের চাকা তুলিতে গিয়ে কর্ণচিত হয়ে আজ পড়েছে। তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে, কর্ণ তোমার স্বর্ণ বর্ণ বিবর্ণ হয়েছে। এক নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট। 18 সত্যের মধ্যে তুমি যে সত্য অনুসারেই তুমি আমার প্রাণের ছিল অভিমন্যুকে মেরেছ, সেই সত্য অনুসারে তোমাকে আজ আমি বধ করব। এক নাম্বার প্রশ্ন কমপ্লিট। ওইখানে একটা প্রশ্নও তোমাকে থেকে গেল। তুমি আজ উপর হয়ে রথের চাকা তোলা বাদ দিয়ে কি তুমি আজ কেন রথের চাকা তুলছো? তুমি জবাব এটি দেবে ভাই? জবাবটি দেবে ভাই। আয়া হায়া হায়া হায়। দ্বিতীয় প্রশ্ন আমার পাল্লাদার। দ্বিতীয় প্রশ্ন আজকে আমায় আসরে করেছে, অর্জুন তোমার নাম কেন? অর্জুন হইল বলো তো আমার। অর্জুন শব্দ থেকে অর্জুন নাম হইল। ওরে 12টা নামে ভাই অর্জন করেছিল। ওরে এই 12টা নামে যদি লাল কাগজে লিখে, কেউ যদি গোয়ালেতে ঈশান কোণে রাখে, এই অর্জুনের 12 নাম ওরে 12টা নাম লিখে ওরে ভাই তাল পাতাতে লিখতে হবে লাল কালিতে ভাই। ওরে গরু বাছুরের ওরে গোয়াল ঘরে ঈশান কোণে ভাই, এইটা যদি সুতো দিয়ে কেউ ভাই এটা নিয়ে ভাই দেয়, তার গরুর রোগে হবে না? গরু রোগ হবে না। আয়া হায়া হায়া হায়। যদি কোনো গো চিকিৎসক আছেন গরু চিকিৎসা করেন, তারা আমার কথায় সাই দেবে। কেন হয় না? সেই 12টা নাম কি? আর 12টা নামকে অর্জন করেছিল বলে আমার নাম হলো অর্জুন। এই নাম হলো অর্জুন। হায়া 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 হায়। আমার নাম অর্জুন। অর্জুনের দুটো হাত সমান চলতো। দুটো ঢেলা দাও, আমি বাঁ হাত করে তোমার চোখ ঈশান করে তোমার চোখে মারলে চোখেই মারবো। ডান হাতে করে বান মারতে পারি, বাঁ হাতে করে বান মারতে। দু হাত যা সমান চলে তাকে সব্যসাচী বলে ভাই। সত্য সত্যি বলে ভাই। হায়া 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 হায়। আমার একটা নাম অর্জুন, দ্বিতীয় নাম ভাই সব্যসাচী। আরে এবার তৃতীয় নামটি শোনো হে। অর্জুনের রথ কালো ঘোড়াতে টানলে হবে না, লাল ঘোড়ায় টানলে হবে না, সাদা ঘোড়া ছাড়া অন্য কোনো ঘোড়া অর্জুনের রথে লাগানো ছিল না। তাই অর্জুনকে ভাই সেদে বসে বলে ভাই। ওরে তিনটে নাম ভাই হলো রে। দেবরাজ ইন্দ্র নিজের মুকুট
খানটা কিরিটি খানটা মুকুট খানটা দান করেছিল অর্জুনকে, তাই অর্জুনের নাম ভাই কিরিটি বটে ভাই। অর্জুন আজ পর্যন্ত কোন জায়গায় পরাজিত হয় না, সব জায়গায় জয়ী হয়েছে, যার জন্য অর্জুনের আর আমি বিজয়ী বটে ভাই। তোমাকে জানাবো গো, আপনারা জানেন কৃষ্ণ যেমন ইন্দ্রকে জয় করেছিল, অর্জুন তেমনি নিদ্রাকে জয় করেছিল, তাই নামটি আমার গুড়াকেশ ভাই। শুনে যাও এবার কথা, আমার মা কুন্তী একদিন শিব পূজা করছে। আমার মা তুমি কাঁদছো কেন? বলছে সোনার পদ্মে নিতে পারবি, আমি শিবের পুজো করবো। হ্যাঁ মা এনে দেবো। আচ্ছা কথা বলো। বলছি কুবেরের ভান্ডা তো সোনার পদ্ম, সেই কুবেরের ভাণ্ড জয় গৌরী ভাই। পদ্ম আনলো রে, সেদিন আমার কুন্তী বলছে তুই কুবেরের ধন জয় করেছিস, তোর নাম আজ থেকে নাম তোর ধনঞ্জয়। কর্ণগুণমণি হে, অর্জুনের নাম পার্থ। পার্থ নাম হলে কেন? বিশ্ব যেদিন সরসজ্জায় পড়ে যায় সেদিনই বলছে আমাকে জল দাও অর্জুন। দুর্যোধন সোনার ভিঙ্গারে করে জল নিতে বলছে জল খাবো না। অর্জুন বাণ মেরে পিতৃতত্ত্ব ভেদ করে পাতাল থেকে ভগবতীর জল তুলে দিয়েছিল বিশ্বের মুখে। সেজন্য বিশ্ব মৃত্যু সজ্জায় পড়ে বলছে আজ থেকে তোর নাম পার্থ হলো। আমার নামের কথা শোনো, মাগো উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্জুনের জন্ম, তাই আমাকে সবাই ভাই রে ফাল্গুনী বলে। অর্জুন জীবনে কোনোদিন নিষ্ঠুর কাজ করে নাই, যার জন্য নামটি আমার বিভৎস হলো। দশটা নাম বলিলাম হে, দশটা নাম হলে আর দুটো উপনাম আছে। একটা হচ্ছে উপনাম, আমাকে সবাই বলে তৃতীয় পাণ্ডব। আর একটা নাম অর্জুন কামকে জয় করতে পেরেছিল বলে নামটি আমার বিহরনালা ভাই। কামের নল বাড়াইতেও পারে, কামের নল খাটাইতে পারে, যার জন্যই অর্জুনের নাম ভাই বিহরনালা হলো। এতগুলো গুণ অর্জন করে, সেই জন্যই অর্জুন সবাই বলে, দ্বিতীয় প্রশ্নের জবাব দিলাম আমি খুলে, সেই জন্যই অর্জুন সবাই বলে। এবার 3 নাম্বার জিজ্ঞাসা। 3 নাম্বার জিজ্ঞাসা, মিটাও মনের পিপাসা, মেটা মনের পিপাসা। 3 নাম্বার জিজ্ঞাসা, বলছে কুরুক্ষেত্র যুদ্ধের মূল দোষী কে? মূল দোষী কে? মূল দোষী হচ্ছে দুর্যোধন আর দুর্যোধনের মা। ওরা মা বেটাতে মূল দোষী হলো। মা বেটা হাতে মূল দোষী হলো। তোমার কাছে ভাই খুলে বলা গেল, মা বেটাতে মূল দোষী হলো। এবার 4 নাম্বার জিজ্ঞাসা। 4 নাম্বার জিজ্ঞাসা, হায়া হায়া হায়া, তুমি মিটাও মনের পিপাসা। 4 নাম্বার জিজ্ঞাসা, মেটা মনের পিপাসা। 4 নাম্বার জিজ্ঞাসা, ধন ধন করো জাদু, ধনে আছে দুটি, নিত্য ধন আর অনিত্য ধনের পরিপাটি। আজ আছে কাল নাই, আগুনেতে পুড়ে যায়,
ওরে জলেতে পচে যায়, ওরে চুরিয়ে চুরিয়ে চোর চুরি করে, সেইটা হলো অনিত্য ধনী ওরে মধুর সংসারে। আর নিত্য ধনে যার ওরে ক্ষয় নাই লয় নাই, আগুনে পড়ে না, জলেতে পচে না সেই ধন ভাই, সেটা হলো গোবিন্দ গোসাই। জানতা সবাই প্রভু গোবিন্দ গোসাই জন প্রভু জনার্দন শ্রীকৃষ্ণ প্রভুই আমার শ্রীমধুসূদন, সংসারের সারে আমার সেই নীলমণি, তার চরণ বন্দনা করো দিবস দামিনী। প্রার্থনা করো রে ভাই এই করো মনে, যেন মন লিপ্ত থাকে ভাই গোবিন্দের চরণে। ওরে চক্ষু যেন থাকে সদা শিল্প দিতে, ওরে জিহ্বা যেন থাকে সদা নাম আশা দিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, ওরে সত্যিকারের কথাই ওরে শুনিবেন সবাই। তুমি বসে বসে শুনে যাও, বসে বসে শোনা যায়। কর্ণ কুরুক্ষেত্রে যখন বিষাদ যোগ, বিষাদ পর্ব বিষাদ যোগ যখন এলো, অর্জুন তখন ধনুর্বাণ ত্যাগ করে দিল। বিষাদ যুগে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে দিল। কৃষ্ণ বলছে সখা আমি যুদ্ধ আর করব না, যুদ্ধ আর করব না। কৃষ্ণ বলছে কেন করবে না? বলছে এই তো ওই তো আমার ভাই দুর্যোধন দুঃশাসন, বিপক্ষে আমার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আমি জ্ঞাতিবাদে করব না, জ্ঞাতিবাদে করব না। ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে অর্জুন রথ থেকে নেমে চলে যায়। মহাভারত পড়ে দেখবি শ্রীকৃষ্ণ এনে বলছে শোনো অর্জুন, মানুষ কিছু করতে পারে না, ভগবান যা করায় মানুষ তাই করে, আর কোনোদিন করতে পারে না। ভগবান করায়, বলছে হ্যাঁ ভগবান করায়। গীতাতে ভগবান গোবিন্দ বলেছেন, কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন মেলাতে পুতুল নাচ দেখেছ? বলছে হ্যাঁ, দুটি পুতুল এই দিক থেকে একটা ত্রিক ত্রিক করে নাচতে নাচতে চলে আসে, এইদিকে একটা ত্রিক ত্রিক করে নাচতে চলে আসে। পুতুল কি নাচতে পারে? পুতুল নাচতে পারে না। দিনের বেলায় দেখেন একটা মাচানে বাসার মাচা করা থাকে, মাচানে একবার বিকাল থেকে চেপে বসে থাকে, আর পুতুলের মাথাতে কালো সুতো লাগা থাকা, প্যান্ডেলের কাপড়ে ঢাকা থাকে সুতো, তারা দেখতে পায় না। আর যে বেটা মাচানে চেপে থাকে তার আঙুলে সুতো বাঁধা থাকে, কালো রঙের সুতো, যখন আঙুল টানে তখন সুতোয় টান পড়া পুতুল ত্রিক ত্রিক করে নাচে। এই মানুষ হচ্ছে পুতুল, আর স্বয়ং ভগবান হচ্ছে মাথার উপরে উপরে চেপে আছে পোড়াওলা, আর মানুষগুলো সব মায়ার সুতোতে বাঁধাইয়া আছে, মায়া সুতোতে বাঁধা আছে। ওরে গোবিন্দ যেমন করে নাচাচ্ছে তেমনি নাচে, মায়ার সুতোতে বাঁধা আছে। অর্জুন বলতে হে গোবিন্দ আমি যুদ্ধ, আমি জ্ঞাতিবাদ করতে পারবো না, আমি যুদ্ধ আর করবো না, যুদ্ধ আর করব না। রাজ্য আর লোবো না, যুদ্ধ আর করবো না, যুদ্ধ আর করব না। আমি যুদ্ধ করবো না, আমাদের রাজ্যের দরকার নয়, আমরা দাঁড়া দাঁড়া ভিক্ষা করে খাবো, তবু জ্ঞাতিবাদ করতে পারবো না। তো তুমি কাকে মারবে? ওই যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, বলছে তোমাকে মারতে হবে না, মানুষ কি মানুষকে মারতে পারে গো? ওরা সব নিজে নিজেই মরিয়া আছে। বলছে তা কি হয়? ওই তো দিব্য সুন্দর কথা বলছে, নিজে নিজে মরিয়া আছে। তখন কুরুক্ষেত্রের মধ্যে বিষাদ যুগে আপনারা দেখবেন স্বয়ং শ্রীকৃষ্ণ বুককে চিরে দিয়ে বলছে অর্জুন তুমি বিশ্বরূপটা দেখেই যাও ভাই। সবে নিজে নিজের পাপে মরিয়েছে রে। আমি আপনাদেরকে সব পরের পর বলবো, কারণ হনুমান যেমন বুক চিরে দিয়ে রামসীতাকে অন্তরের মাঝে রেখেছিলেন, তেমনি ভগবান গোবিন্দ বুক চিরে জগতের সমস্ত লোক কিভাবে মরছে আমাকে সব দেখিয়েছে। আজ আমি আপনাদেরকে সুযোগ পেয়েছি, আমি সব কথা বলবো, সব কথা বলে
নিজে নিজে মরে বসে আছে। স্বামী গোবিন্দ বলছে যুদ্ধ করো। গীতার মধ্যে বলেছেন যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তমনং সিজমহম পরিত্রাণ সাধুরাং বিনাশাদ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন্নতায় সম্ভবামি যুগে। হে অর্জুন, যখন ধর্মের জ্ঞানী হয়, অধর্ম যখন দেশ পরিপূর্ণ হয়, তখন ভগবান গোবিন্দ ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য অবতার রূপে আসে। আমি কৃষ্ণ অবতার এসেছি, রাম অবতার এসেছি, কুর্ম অবতার এসেছি, গৌর অবতার এসেছি। তোমাকে আমি সব বিশ্বরূপের মাঝে তোমাকেই আমি দেখিয়ে গেলাম। তোমাকে আমি দেখিয়ে গেলাম। অর্জুন বলছে হে সখা, আমার পাপ হবে না তো? বলছে কোনো পাপ নেই, তুমি তো কাউকে মারছো না। তাই কর্ণ, তুমি মরেই বসে আছো, আমি এখন বলবো না, তাহলে গান হবে না। তোমরা সব নিজে নিজেই সব মরিয়ে বসে আছে, আমাকে দোষ দিও না। তোমার 4টা প্রশ্নের জবাব হয়ে গেল, এইবার আমার প্রশ্নের জবাবটা তুমি দাও। তুমি বসে বসে প্রশ্নগুলি এবার শুনে যাবে। প্রশ্নগুলি এবার শুনে যাবে। তুমি আমার প্রশ্নগুলি এবার শুনে যাবে। তুমি আজ দুর্যোধনের দলে যোগ দিয়েছ, দুর্যোধনের পক্ষে হয়ে তুমি আজ পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করছো। তুমি কিসের আশায়, কিসের আশায় তুমি যুদ্ধ করছো? আমাকে এইটুকু জানাবে। এইটুকু জানাবে। তুমি যদি মরে যাও, দুর্যোধন তোমাকে কিছুই দেবে না। দুর্যোধন যদি জিতে যায়, দুর্যোধন রাজা হবে, তোমাকেও রাজা করবে না। তুমি কিসের আশায় কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের দলে তুমি যোগ দিয়ে দিয়েছ? যোগ দিয়ে দিয়েছ। হ্যাঁ, যোগ দিয়েছে মামা, পিসিয়ে যারা আছে তারা যোগ দিয়েছে, নিজের আত্মীয়রা যোগ দিয়েছে। তোমার কি কোনো দুর্যোধন আত্মীয় ওঠে? যদি কোনো আত্মীয় হয়, তাহলে কোন আত্মীয়তার বসে তুমি দুর্যোধনের দলে যুদ্ধ করতে এসেছ? যুদ্ধ করতে এসেছ। 2 নাম্বার জিজ্ঞাসা। 3 নাম্বার জিজ্ঞাসা, অভিমন্যুকে সপ্তরথী ঘিরে বিনা নিরস্ত্র যোদ্ধাকে তোমরা বধ কেন করেছো? আমার 3 নাম্বার জিজ্ঞাসা। 3 নম্বর জিজ্ঞাসা। সত্যিকারের কথা মশাই, আপনারা জানেন, আমার একটা ছোট্ট পারা কথা শুনুন। এক রাখাল মাঠে গরু চড়াতে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, গরু ঘর চলে এসেছে, রাখালও ছুটে চলে এসছে, কিন্তু কালো গাভীটার হালি বাছুরটা কিন্তু আসে নাই। ঘরে এসে গায়ে ছুটতে ছুটতে ঘরে এসে মনে করে বাছুর ঘর চলে এসছে, ঘরে দেখছে নাই। বাছুর নাই দেখে কালো গাইটা হাম্বা হাম্বা করে চিৎকার করছে। ঘরে নাই দেখে মাঠের দিকে আবার ছুটে চলছে, সন্তানের মায়ায় গায়ে ছুটতে ছুটতে যাচ্ছে। মুনি বলছে, হারে রাখাল, কালো গায়ের বাছুরটা কই? তা তো জানি না, যাও বাছুর খুঁজে নিয়ে এসো। সে গায়ের পিছন পিছন রাখালও ছুটছে, গায়ে হাম্বা হাম্বা করে যাচ্ছে। এখন প্রখর রৌদ্রের তাপে এক মুনির আশ্রমে ফুল গাছের তলায় বাছুরটা শুয়ে ঘুমিয়ে গিয়েছে। মায়ের হাম্বা আওয়াজ শুনে বাছুরটা করে উঠেছে, ব্যা। মা বুঝতে পেরেছে, ছুটে তখন গায়ে বাছুরের কাছে চলে গেছে। রাখালও গিয়ে তখন হাজির হয়েছে মুনির আশ্রমে। মুনি তখন বসে আছে চুপ করে ধ্যানে, চোখ মেলে তাকিয়ে দেখছে। বাছুরটা তাড়াতাড়ি মার কাছে এসে মায়ের দুধ খাচ্ছে আর লেজ লড়াইছে। দেখে মনে হচ্ছে বাছুর নাচছে। আবার গাইটা বাছুরকে পেয়েছে, গাইটা একবার করে পা তুলছে, একবার পা নামাচ্ছে, আর বাছুরের গা চাটছে, লেহন করছে, মনে হচ্ছে গাইও নাচছে। আর গাই বাছুরকে দেখে রাখাল নাচছে, যে গাই বাছুর দুটোই পেয়ে গেছে, আজ আমাকে মুনি কিছু বলবে না। হ্যাঁ, বাছুর চলে এসছে, আর মুনি মামা কিছু বলবে না। তাহলে একটা খেঁকতে পারে এরকম একটা কেলিয়া কুকুর ছিল,
দেখছে গাই নাচছে, বাছুর নাচছে, সে কুকুরটো দেখছে রাখাল নাচছে, কুকুরটো ব্যাগ ব্যাগ করতে করতে নাচতে লেগেছে। যেই নাচতে লেগেছে তখন সাধু বাবা তখন কুকুরটার পাছাতে চিমটাকে মেরেছে পারি, কুকুরটা কাঁই করে উঠেছে। দিয়েছে আমার মারলে সাধু বাবা, তোর মারবো না। গাই অনেকক্ষণ থেকে বাছুর পাই না বলে বাছুরকে পেয়ে তার আনন্দ হয়েছে, গাই নাচছে। বাছুর অনেকক্ষণ থেকে তার মাকে পাই নাই বলে মাকে পেয়েছে, সে বাছুর নাচছে, ওর নাচের কারণ আছে। আর গাই বাছুর দুটোকে পেয়েছে বলে রাখালেন মনে আনন্দ, সে নাচে। তুই সালো কি হয়েছে রে, তুই নাচছিস? সত্যিকারের কথা, আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া, তুই মাঝখান থেকে তোকে আগে চিমটার বাড়ি মারবো, তারপর আমি ওদিকে মারবো। এইখানে পালাই আমি সাঙ্গ করি, এইখানে পালাই আমি সাঙ্গ করি, এইখানে পালাই আমি সাঙ্গ করি। সজ্জন বৃন্দ, করুণা নির্ঝর স্নেহময়ী মহিষী মাতৃবর্গ, আমি প্রত্যেককেই যথাযোগ্য শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি আমার এই দ্বিতীয় পালা গানের ভূমিকায়। বলুন। আজকে আপনাদের দেওয়া বিষয় মহাভারতের পালা, যার মধ্যে মহাভার আছে, ছোটখাটো ভার না। সেই মহাভারত থেকে আপনারা আজকে পালা নির্বাচন করেছেন। আপনারা জ্ঞানী মানুষ, মহাভারত আপনারা বোঝেন, কবিগান আপনারা বোঝেন, বোদ্ধা মানুষ, আপনাদের চরণেতে আরেকবার প্রণিপাত জানায়। আজকে আপনারা পালা দিয়েছেন মহাভারতের একটা অংশ, দুজন নায়ক, একজন হচ্ছেন কর্ণ আর একজন হচ্ছেন অর্জুন। আমি সূচনা করেছিলাম মহাভারতে যা লেখা আছে ঠিক সেই পর্ব ধরে কর্ণ পর্বে আজকে গানের সূচনা হয়েছে। মহাবীর কর্ণ যুদ্ধ আরম্ভ করেছে পাণ্ডব পক্ষের সঙ্গে, কারণ কর্ণ আছে কুরুকুলের পক্ষে, দুর্যোধনের পক্ষে। কুরুক্ষেত্রের যে নিয়ম ছিল, যুদ্ধের যে নিয়ম ছিল, সূর্য ডুবে গেলে যুদ্ধ করব না, তখন আমরা সবাই ভ্রাতৃত্ববোধে থাকব, আমরা নিরস্ত্রকে অস্ত্রাঘাত করব না। যারা মাঠে যুদ্ধ ছাড়াও যে কাজগুলো করে, যেমন অনেকে ধরুন যুদ্ধাস্ত্র বয়ে দেয়, পানীয় দেয়, আহার্য দেয়, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব না, তাদেরকে বানাঘাত করব না। এরকম অনেকগুলো নিয়ম ছিল কুরুক্ষেত্রের মধ্যে, কারণ এই নিয়মগুলো মেনে যুদ্ধ হতো বলেই তার নাম হচ্ছে কুরুক্ষেত্র। বেশ বেশ। কুরুক্ষেত্র কি? কু আর রু দুটো শব্দ, একটা হচ্ছে কু মানে অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। এই হচ্ছে কুরুক্ষেত্র। কু আর রু, খারাপ এবং ভালোর লড়াই, যা আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত ঘটছে। এই যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র আমাদের দেহের মধ্যে অবস্থান করে, আমাদের দেহে কুরুক্ষেত্র আছে। কু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। মানব তোমার হৃদয় ক্ষেত্র বাতি যেটা জালো, এই মানবের দেহের মধ্যে কুরুক্ষেত্র রয়। মহাভারতের মাঝে যাহা কাশীরাম দাস কর, সেখান থেকে গানের সূচনা হলো। এই দেহের মধ্যে চলছে খেলা, আজও হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। আমি এক এক করে আপনাদের প্রতি বলবো যে আমাদের দেহের মধ্যে কি করে কুরুক্ষেত্র, কি করে যুদ্ধ আজও হচ্ছে। আমি পাল্লাদারকে গুটি কয়েক জিজ্ঞেস করেছিলাম খুব স্বাভাবিক কারণে, হে অর্জুন, ওরে আমার প্রাণের ভাই, কুরুক্ষেত্রের মধ্যে আমরা যুদ্ধ করছি, তা তুমি এই যুদ্ধ করছো কেন? কি দরকার তোমার যুদ্ধ করার? তো উনি বললেন যে আমাদের বাবার সম্পত্তি ছিল, সেই সম্পত্তি দুর্যোধন একা ভোগ করতে চায়, আমাদেরকে দিতে চায় না। আমরা সেই সম্পত্তি পাওয়ার আশায় যুদ্ধ করছি। এই তো অর্জুন তো এটাই বললো নাকি, যে আমরা সেই সম্পত্তি পাওয়ার আশায় যুদ্ধ করছি। বেশ,
মেনে নিলাম তোমার কথা, তা যদি ঠিক হয় তাহলে আমি বলেছিলাম নিত্য ধন এবং অনিত্য ধন, পাল্লাদারও বলেছেন। কথাগুলো একটু বুঝবেন ভালো করে, কবি গান কথার গান। আমরা ততক্ষণই ধন নিয়ে ব্যস্ত থাকি যতক্ষণ আমাদের মনের মধ্যে আমিত্ব না যায় ততক্ষণ। আমার গাড়ি, আমার টাকা, আমার বাড়ি কতক্ষণ করি আমরা? যতক্ষণ আমরা পরম ব্রহ্মে লিপ্ত না হতে পারি। এ প্রসঙ্গে মহাভারতের একটা বাড়ি চমৎকার কথা আছে। আপনারা জানেন মহাভারতের গল্প, যে মহারাজ যুধিষ্ঠির সেই বককে বলেছিল যে ধর্ম, বক সেজে ছিল, 4টে প্রশ্ন করেছিল, মহাভারতে লেখা হচ্ছে কি বা বার্তা, কিমাশ্চর্য, পদ বলিকারী, কোন জনা সুখী হয় এই চরাচরে। সুখীকে উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির যে যে অঋণী অপ্রবাসে থাকে না, যে ঋণ করে না এবং অপ্রবাসে থাকে না, অর্থাৎ পরের গৃহে থাকে না, সেই সুখী। তাহলে পরের ঘর আর নিজের ঘর কোনটা? পরের ঘর আমরা মনে মনে ভাবছি যে এই বাড়িটা আমার, দোতলা বাড়ি করেছি, কিন্তু না, এই বাড়িটা আমার নয়, আমার একটা নিজস্ব বাড়ি আছে। এই বাড়িটা কতক্ষণ আপনার? যতক্ষণ আপনি বেঁচে পড়তে আছেন ততক্ষণ। আর যখন আপনাকে 4 জনে ঘাড়ে তুলে হরিবোল হরিবোল বলবে না, তখন দেখবেন এই বাড়ি যে আপনার নয় সেটা প্রমাণ হয়ে যাবে। তাই আমি তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম যে নিত্য ধন, যে দিন দুনিয়ার মালিক, ভগবানকে যে সঙ্গে পেয়েছে, যার রথের সারথি, সেই রথের সারথি জগৎ ইষ্ট ভগবানকে পেয়ে, হে আমার ভাই অর্জুন, তুমি এই ধনের জন্য, সামান্য জমির জন্য, সামান্য জায়গার জন্য, সামান্য রাজ্যের জন্য যুদ্ধ করছো কেন? আবার জিজ্ঞাসা ছিল পাল্লাদারের কাছে যে পরম ব্রহ্মকে পেয়ে যা পেলে আর কোনো পাওয়ার শেষ থাকে না, যা পেলে আমার মানব জন্ম সার্থক হয়ে ওঠে, যা পেলে আমার চরম প্রাপ্তি ঘটে, আমার যুগ যুগান্তরের তপস্যার ফলকে যদি আমি পাই, তাহলে আমার আর কোনো পাওয়া থাকতে পারে না। হে আমার অর্জুন ভাই, আমি তোমার কাছে তাই জিজ্ঞেস করেছিলাম, ওরে আমার ভাই, তুমি এই চরম সম্পদকে পাওয়ার পরে এই সামান্য একটু রাজ্য, একটু জমির জন্য ঝগড়া করছো কেন? আপনাদের সামনে উত্তর দিয়েছেন উনি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আমার ভালো লেগেছে। দুর্যোধনের কথা বলছো? দুর্যোধন হচ্ছেন রাজা, তিনি তার দ্বারে কিন্তু কৃষ্ণ নেই, আছে না? মহাভারত খুলে দেখবেন, দুর্যোধনের পক্ষে কৃষ্ণ নয়। দুর্যোধন বলেছিল এ জমি তোমাদের নয়, তাই তোমাদেরকে দেব না, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। একটা সূচের আগায় যতখানি মাঠে উঠে তোমার দেব না। কারণ আপনারা জানেন মহাভারতের মধ্যে বলা হচ্ছে যে কৃষ্ণ এসে একটা ফাইসালা করে দিয়েছিল যে ভাই দুর্যোধন, তুমি সব ভোগ করো, এই 5 ভাই থাকতে পারে তার জন্য 5খানা গ্রাম দাও। দুর্যোধন বলেছে দেব না। কেন? না, 5 ভাইকে যদি 5খানা গ্রাম দিয়ে দিই, তাহলে 5 ভাইয়ের একটা মা হচ্ছে কুন্তি, সে কুন্তি থাকবে কোথায়? আবার কেন দেব না? 5 ভাইয়ের একটা বউ নাম হচ্ছে দ্রৌপদী, যদি 5 ভাই 5টা গ্রামে থাকে, তাহলে দ্রৌপদী থাকবে কোথায়? তাই দেবে না। আর সব থেকে বড় কারণ দুর্যোধন যেটা বলেছিল, মহাভারত যেটা বলছে যে হে অর্জুন, হে কৃষ্ণ, হে অর্জুন, তুমি জানো না এই অখণ্ড ভারতকে আমি খণ্ডিত হতে দেব না, খণ্ড হতে দেব না। পেলেন আপনারা উত্তর সুন্দর, যে কেন তুমি সামান্য জমির জন্য ঝগড়া করছো। তোমাকে এক এক করে বলবো যে তোমরা যে পাণ্ডবের ছেলে নও, তোমরা যে কুরুকুলের কেউ নও, তার প্রমাণ আছে মহাভারতের মাঝে। তাই দুর্যোধন বলেছিল দেব না। এবারে বললাম অর্জুন, তুমি কি অর্জন করেছো গো? তুমি কি অর্জন করেছো যাতে তোমার নাম অর্জুন? উনি বললেন আমার 12টা নাম, আমার 10টা নাম ভালো, 2টো উপনাম, একটা বৃহন্নলা। আমি সেটা জিজ্ঞেস করি, তুমি কি অর্জন করার ফলে অর্জুন হয়েছে? কি অর্জন করেছো তুমি? আপনারা পেলেন উত্তর। আমার ভালো লেগেছে শুনতে, উনি চমৎকার করে বলেছেন। আর অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি নিরস্ত্র রথের চাকা তুলছি, তাতে আমাকে বললো তুমি চিত হয়ে তুলছো কেন? আচ্ছা,
আপনার সামনে যদি একটা কোনো কিছু ঢুকে যায় মাটির মধ্যে, এটা হলো যুক্তির গান, যে তাহলে সেইটাকে যদি আপনি টেনে তুলতে যান, আচ্ছা টেনে যদি তোলেন, এই যে মাইক্রোফোনটা আছে আমার সামনে, এই যে মাইক্রোফোনটা আছে, ধরে নিন এইটা মাটিতে গ্রথিত হয়ে গেছে, এটা মাটিতে পোঁতা গেছে, তা আমি একে যদি টেনে তুলি, টেনে তুলতে গেলে কি হবে, আমার না এইরকম হবে, কোনটা হবে, এই টানছি মানে আমার এরকম হবে। আর পৃষ্ঠদেশ আমি কেন দেখাইনি জানো, কেন বক্ষদেশ দেখেছি সে কথা তোমাকে আমি একটু পরে বলছি, কেন এইটা বললে আমাদের আজকে কর্ণ আর অর্জুন পালাটাই হবে না, তাকে পালাটা করে নিই, তারপরে শেষে এটা বলবো। তাই বলি সঙ্গত, হ্যাঁ বলুন। আমি ডাকের বিষয় করি ক্ষান্ত, আমি বলবো না অত্যন্ত, চূড়ান্ত সময় বয়ে যায়, সুর পাঁচালী প্রবন্ধ ধরে আজকের বিষয়ে আমি ভাবের মাঝে কিছু কবির কথা গাই। তাই বলি, ও হে তোমার গরবে রবি, তোমার গরবে রবি ডুবে গেছে, এ রবি উঠবে না রে আর তোমার গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর তোমার গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর তোমার গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর। তোমার গরব রবি কেন ডুবে গেছে, যে তুমি সামান্য সম্পদের জন্য ঝগড়া করছো সেই কারণে। আর এই যদি তোমার নিচু মনোভাব হয় তাহলে কি হবে জানো, ওরে তোমার সম্মুখেতে, তোমার সম্মুখেতে আসছে ধেয়ে নিবিড় অন্ধকার, সম্মুখেতে আসছে ধেয়ে, সম্মুখেতে আসছে ধেয়ে নিবিড় অন্ধকার, গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর 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 গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর। ও তুমি ছন্দে ছন্দে মিল করে আজ বলে গেলে আসরে পরে, ছন্দে ছন্দে মিল করে বলে গেলে আসর পরে, তোমার আসল কথায় তা না না না, আসল কথায় তা না না, তোমার আসল কথায় তা না না না, আসল কথায় তা না না না, বুঝতে বাকি নাই আমার, বুঝতে বাকি নাই আমার, বুঝতে বাকি নাই আমার, বাকি নাই আমার, বুঝতে বাকি নাই আমার, গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর 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 গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর। এইবারে আসুন, আমি হলাম কর্ণবীর, আগে আমার জীবনটা একটু জানাই। আমার পিতা অধীরথ, বাবা বাবা, আমার মাতা হলো রাধা দেবী, জানেন সব। আমার মা রাধা, আমার পিতা হচ্ছে অধীরথ, সুতপুত্র আমি। আমি পিতার আগারি, মায়ের আদরি, যতনে বড় হই, তোমার কাছে সেই কথা ছোট্ট করে কই। আমার কত দুঃখের জীবন জানেন, যখন ছোট্ট থেকে কিশোর হলাম, আমায় শিখিবারে হবে, আর শিক্ষা ছাড়া জগতেতে কেমনে বাঁচা যাবে, আমাকে শিখতে হবে। আমি শিখিবার জন্যে দ্রোণাচার্যের কাছে চলে যাই। ওগো দ্রোণাচার্য গুরুদেবী তোমার কাছে গাই, আমি শিখতে চাই, শিখতে চাই।
আমায় শিক্ষা করো দান।